ফরমাইছে। عن أنس رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال حضرت أنس روایت کرتا رضی اللہ عنہ حضور پاک صلی اللہ علیہ وسلم فرمائছেন يتبع الميت ثلاثه মুর্দারে কবরস্থানে লইয়া যাইতে জানাজাত লইয়া যাইতে তিনজন লগে যাইন আহলুহু ও মালুহু ও আমলুহু পরিবার পরিজন আত্মীয় স্বজন লগে যাইন মালও কিছু যায় দফনাইতে তো চাই সামান লাগবো কিছু আওতাও লগে যায় আমলও লগে যায় ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন লগে যাওরা তিনজন থাকি দুইজন বাদে কবর রাখি আনলে দুইজন ফিরত আইন পরিবার পরিজনের আয় আওলাদ আত্মীয় স্বজন সারা ফিরত আইন দুনিয়ার সামান কুদাল বাদাল নিসলা উড়ি উড়ি আওতাও ফিরত আনিলেন আর ওয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ইয়াবকা আমলুহু আর আপনার আমল কিন্তু আপনার লগে রইবে। এই দুঃসময় তিনজন লগে গেলা আমারে একাকি মাটির গাড়াত ফালাইয়া আইল্লা দুইজনে যেইন লগে তাকবা এনে বেশি বাইল করার দরকার নানি ই টেকার সময় যেইন লগে তাকবা আছে তো যারা মাসালান এশার নমাজের বাদে সূরা মুলক প্রত্যেক রাত পড়েন নমাজের বাদে মানে লগে লগে দরকার নাই ঘুমাইবার সময় পড়ক তইলে আরো হাদিসের উপরে আমল হই যাব কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি তেন কিছু কোরআন শরীফ না পড়িয়া ঘুমাইও না। কেউ কই না লম্বা সূরা ইয়াদ নাই আপনি কুল আল্লাহ সূরা তিনবার পড়ি লাগবা কুল আল্লাহ ফালাক না সতা পড়িয়া যখন জানা আছে ঘুমাক ওই তো রাসূলুল্লাহর হুকুমের উপরে আমল হই গেল খেয়াল যদি আপনার হয় সূরা মুলক পড়িয়া ঘুমাক সূরা ইয়াসিন পড়িয়া ঘুমাক। তো কোন কোন রিওয়ায়াত আছে কোন কোন সূরা পড়ার আমল যদি আপনার দাইমি আল্লাহ কবুল করিলেন কবর যে সময় আপনার সংকট দেখা দিব এই সূরায় বাধা দিব বহুত আমলে বাধা দেয় এই সময় কবর আযাব আইতে বাধা দেয় বহুত। সূরা মুলকর বড় ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কবরে সিফা দিবই গহলরে দিব কিন্তু সূরা মুলক যারা হামেশা পড়েন এরা সিফায় দুঃখ পাইতা না আর ই আমল না থাকলে দুঃখ পাইবা। সূরা মুলক যেগুলো ইয়াদ আছে আর না ইয়াদ করিলেন জানি অত বড় টেকার সময় কামাইব আর না অন্যতা পড়িয়ে উড়িয়াও হতেন জানি। তো উদ্দেশ্যই লোহান যে রাসূলুল্লাহ বুঝাইরা যে আর হলেও যত মায়া যাইন করে সারাই লোক ছড়িয়ে আমলের লোক ছাড়ত না। আরো একটা হাদিসে কুদসি আমার মনে পড়ে কোন কিতাবও পাইছি বাউরি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন রাসূলুল্লাহ ফরমাই যে আমার বন্দা বা বান্দিরে যখন কবর মাঠর মাঝে রাখিয়া মুখুক গুড়িয়া সারা আইন কেউ তা হইন না আজিব লীলা ও আগর রাইত আপনি বেমার সারা রাইত এন কত বিল আপনার ফরফাসা দেওয়া লাগছে কি জানো কোন সময় কিতা খাওয়া যায় না দরকার হইব আপনার রূহ বাড়াই গেলে বাতাস বাড়াই গেলে কি আর ইজাত লোক ফোকে ভর দিত নাই মাঠর মাঝে নিয়া রাখিয়া মুগুক গুড়িয়া মাটি দিয়ে আপনারে ফেলাই এক হাদিসে কুদসিত আছে এই সময় আল্লাহ ফরমায়েন যে এই অবস্থাটা দেখি আমি আল্লাহর বড় দুঃখ লাগে ও তার হলে তারে অত হেফাজত করলা সারা রাত জাগিয়া তারে আরাম দিলা ভোর দিলা আর আমি তার ভিতরে তো রুটা ঠান্দি বার করিল ঠিক কোনো রইল না সারাই হলে গেল লাগি আমি আল্লাহর বড় দুঃখ লাগে এই সময় আমি আল্লাহ আমার বন্দা বান্দির দ্বার খান্তনে হরি না এনেও বেশি বাইল করার দরকার ইলা ঠেকার সময় যাইন দ্বারতনে হরি না এর লগেও সম্পর্ক বেশি হওয়ার দরকার আমরা যাইন ইলা মুসিবতের সময় তার আর যান দুঃখ লাগে দুঃখ সারাল লাগে হি একজাত দুঃখ গেলা কি আমার বাবা মরি গেলা মা মরি গেলা ফ্রেন্ড মরি গেলা ওয়াইফ মরি গেলা সাইতা হগলোরও দুঃখ লাগে কিন্তু ইনো আমার গুজরিব কিতাই কেন আর কেউ বাড়সাওয়ার তখন না এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মানুষের দহন করিয়া দৌড় দিয়ে হলাইয়া যাইও না আর ভুলও আসে আমরা মাঝে কেউ বুঝেন ফিরিস্তা হলে এটা সোয়াল জবাব হইতো ইনো দ্বারও বই গিয়ে না এটা ভুল ফিরিস্তা লোরাওয়ারে আপনি সারা গাঁর মানুষের লাঠি চোটা দিকে আটকাইতে হাঁটতে না তারা তারা রাইব বরং রাসূলুল্লাহ ফরমাইছেন এক মুমিনরে দহন করার পরে তুমি তাই অত সময় দ্বারত তাকিয়া পড়াশোনা করিও যে একটা উঠ হিজমানা তো ও ঘন্টা ইতা হইবার জমানা নেই গড়ি নাই ফরমাইছেন বুঝাইবার লাগি যে জিতা একটা উঠ আনিয়া জব করিয়া খালাইয়া
খাটিয়া বাটিয়া নেওয়া পর্যন্ত ফি রওয়ায়াতুন নুখরা ওগু হাওয়াল্লা কোয়া পর্যন্ত তুমি যেন অত সময় কবরের দ্বারত থাকি এবং পড়াশোনা করিয়েছে আল্লাহ কবরের সংকট রে দূর করে।